লোহার স্ট্রাকচার অর্থাৎ যে খুঁটিগুলি সেই খুঁটিগুলি কিন্তু এখানে পোতা হয়ে গিয়েছে। দুর্গাপূজার বাকি মাত্র 2 মাস, আর 2 মাস আগে থেকেই এখানে কিন্তু দক্ষযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখার জন্য এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি লেবুতলা পার্ক, অর্থাৎ তোমার আমার সকলের প্রিয় দুর্গোৎসব কমিটি সন্তোষ মিত্র স্কোয়ারে। বন্ধুরা, সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর কী থিম হতে চলেছে তা নিশ্চয়ই তোমরা সকলে জেনে গিয়েছো। হ্যাঁ বন্ধুরা, এবছর হতে চলেছে লাস ভেগাস স্ফিয়ার, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে মানে আমেরিকাতে যে অডিটোরিয়াম রয়েছে, লাইটিং যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়াম কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। তো তারই কাজ এই মুহূর্তে কতটা কি এগিয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরবো, এবং এখানে তোমরা কিভাবে আসবে ভিডিওর শেষে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। মোট কথা এই পুজোর খুঁটিনাটি তথ্য কিন্তু থাকতে চলেছে এই ভিডিওতে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সরাসরি এই মুহূর্তে আমি পদার্পণ করলাম সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপূজা 2024-এর যে পূজা প্রাঙ্গণ, সেই পূজা প্রাঙ্গণে দেখতেই পাচ্ছ সমস্ত জায়গাটা জুড়ে কিন্তু এই মুহূর্তে আটকে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে। তার কারণ তোমরা কেন বুঝতেই পারছো, যাতে করে এই যে লাস ভেগাস স্ফিয়ার এখানে নির্মাণ করা হবে, সেটি নির্মাণ করতে কোনো রকম কোনো শিল্পীদের কোনো অসুবিধা না হয়। এবার তোমাদেরকে দেখিয়ে রাখি, বেশ কিছুদিন আগে যখন আমি এখানে এসেছিলাম তখন কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম এরকম টাইপের কিছু চটা দিয়ে ওই জায়গাটায় মাপযোগের কাজ হচ্ছিল। ঠিক সেরকম কিন্তু সেই দিন বিকাল থেকেই কিন্তু লোহার স্ট্রাকচারের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছি যে লাস ভেগাস স্ফিয়ারে যে গোলাকৃতি যে একটা মানে গ্লোব রয়েছে, সেই গ্লোবের কাজ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে। সম্পূর্ণ লোহার স্ট্রাকচারে তৈরি হতে চলেছে এই লাস ভেগাস স্ফিয়ার। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি যে স্থানে গ্লোবটি তৈরি হচ্ছে তার ঠিক সামনে কিন্তু আরও একটি সার্কেল মতন এরকম টাইপের মাপযোগের কাজ করার জন্য কিন্তু এরকম তৈরি করা হয়েছে। তোমরা হয়তো ভাবতে পারো যে লাস ভেগাস স্ফিয়ারটা যে এখানে তৈরি হচ্ছে ঠিক তার সামনে আবার এরকম কেন মাপযোগের কাজ চলছে। তো তোমাদেরকে বলে রাখি এর উপরে একটা ডাইস ইউজ করা হবে, সেই ডাইসের আকৃতির আকারে কিন্তু এখানে মাপযোগ এখানে কিন্তু নেওয়া হয়েছে, আর এই ডাইসটা কিন্তু এখানে নির্মাণ করা হবে, যেটি কিন্তু শিল্পী যুগল জানা আমাদেরকে জানালেন এই মুহূর্তে। তো সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে বেশ কিছুদিন আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এখানে এই যে শুধুমাত্র ছোট ছোট চটা পোতা ছিল, তখন কিন্তু এইরকম লোহার স্ট্রাকচার শুরু হয়নি। আর এখন কিন্তু দেখতে পাচ্ছি লোহার স্ট্রাকচার অর্থাৎ যে খুঁটিগুলি, সেই খুঁটিগুলি কিন্তু এখানে পোতা হয়ে গিয়েছে। তার মানে বুঝতেই পারছো যে দুর্গাপূজার বাকি মাত্র 2 মাস, আর 2 মাস আগে থেকেই এখানে কিন্তু দক্ষযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। তো এই সার্কেলটা আমি দেখতে পাচ্ছি টোটাল 3টে স্তরে রয়েছে। দেখো এইখানে ছোট ছোট চটা পোতা রয়েছে, যেগুলোতে এখনও পর্যন্ত কিন্তু এই যে লোহার খুঁটিগুলো স্থাপন করা হয়েছে, সেই লোহার খুঁটিগুলো কিন্তু এইগুলোতেও হয়তো স্থাপন করা হবে। পরবর্তীতে আসবো যখন তোমাদেরকে আমি দেখাবো। কিন্তু এই মুহূর্তে কিন্তু 2টো স্তরে আমি দেখতে পাচ্ছি লোহার যে খুঁটিগুলো, সেই খুঁটিগুলো কিন্তু পোতা হয়েছে। আর এই টোটাল গ্লোবটা কিন্তু ওই যে ওখানে দেখতে পাচ্ছ মুকুর মঞ্চকে টোটাল কেন্দ্র করেই কিন্তু হচ্ছে। আর সামনে তোমাদেরকে দেখাবো যে স্থানে খুঁটিটা স্থাপন করা রয়েছে, মানে যে খুঁটিকে পূজা করা হয়েছিল সেই খুঁটিকে কেন্দ্র করে কিন্তু টোটাল পূজা মণ্ডপটি গড়ে উঠছে। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর, প্রতিমা চলছে গড়া। এই মুহূর্তে কিন্তু আমি একদম এই পাশটায় চলে এসেছি, মানে বাঁ পাশে পূজা মণ্ডপের। তো খুব একটা যে কাজ এগিয়েছে তা আমি বলবো না। এবার আমি একটু এই পাশে মানে এই দিকটায় কিন্তু প্রতি বছর ঢোকার জায়গা করা হয়। যুগল জানা আমাদেরকে জানিয়েছিলেন যে এই দিকটাতেই ঢোকার জায়গা তৈরি হবে। তো এখান থেকে আমি ভেতরে ঢুকলাম, ঢোকার পরেই কিন্তু এরকম স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর।
এবার দেখাবো সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু যেমন যুগল জানা হচ্ছেন থিম শিল্পী, ঠিক সেরকম কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরের প্রতিমা শিল্পী হচ্ছেন সবচেয়ে বড় দুর্গার যিনি শিল্পী তিনি হচ্ছেন মিন্টু পাল মহাশয় কিন্তু এখানকার প্রতিমা শিল্পী। তো সেই প্রতিমাকে কিন্তু স্থাপন করা হয় প্রতি বছর এই মুকুর মঞ্চের উপরে। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে লোহার খুঁটিগুলি, সেই খুঁটিগুলিকে সর্বপ্রথমে কিন্তু এইখানে কাটিংয়ের কাজ চলছে। আর এখানে সর্বপ্রথম যে মাপযোগের প্রাথমিক কাজ সেটিও কিন্তু সর্বপ্রথম আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো এরকম সবার আগে আমাদের চ্যানেলে ভিডিওটিকে দেখতে হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অল করতে কিন্তু ভুলবে না। আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দাও। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি এই স্থানে তোমরা কিভাবে আসবে। এই স্থানে আসার জন্য সর্বপ্রথম তোমাদেরকে শিয়ালদা স্টেশনে নামতে হবে। শিয়ালদা স্টেশন থেকে নামার পর নীলরতন হাসপাতালের সামনে যে প্রাচী সিনেমা হল রয়েছে সেই প্রাচী সিনেমা হলের পাশে যে গলিটা, সেই গলি দিয়ে কিন্তু এই স্থানে চলে আসতে পারবে। পরবর্তী একটা ভিডিওতে কিন্তু আমি যে ল্যান্ডমার্কগুলো রয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। সপ্তাহে কিন্তু এই স্থানের আপডেট আমি তোমাদের সামনে সবার আগে তুলে ধরবো। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।